প্রধান উপদেষ্টাকে রাজকীয় সম্মান দিয়েছে ফ্রান্স। দেখা গেল রাজকীয় হালে প্রধান উপদেষ্টাকে। রোমান ক্যাথলিকদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান সেন্ট পিটার স্কোয়ারে শনিবার অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকাল থেকেই ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাবিলিকা গির্জার সামনে চত্বরে এই রাষ্ট্রীয় মর্যাদার অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই সময় তার সাথে অংশ নেয় বাংলাদেশের একটি প্রতিনিধি দল। তাকে দেওয়া হয় রাজকীয় সম্মান। সেই রাজকীয় সম্মান স্থলে উপস্থিত হন রাজকীয় পরিবারের সদস্যরা। তাদের মধ্যে আছেন প্রিন্স উইলিয়াম, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ ও রানী লেটিসিয়া এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইয়াসিও লুলা দা সিলভা। তো আপনারা বুঝতেই পারছেন যে তাকে রাজকীয় একটি সম্মান দেওয়া হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে এভাবে কখনোই দেখা যায়নি। তিনি কালো পোশাকে আবৃত হয়ে এবং যেই যথাযথ মর্যাদায় যেই ধর্মগুরু আছে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং তার যে শেষকৃত্য অনুষ্ঠান সেখানে অংশ নেন। বলা হচ্ছে যে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে অংশ নিতে এসেছে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে অনেকেই। তারা বলছেন যে বাংলাদেশ এসেছে, এতে কিন্তু তারা অনেক বেশি খুশি হয়েছে এবং আন্তর্জাতিকভাবে নানা মানুষ নানা আঙ্গিকে কিন্তু বাংলাদেশকে স্বাগত জানিয়েছে এবং হাজার হাজার মানুষ যারা কিনা এই ধর্মগুরুকে অনুসরণ করতেন তারা কিন্তু গির্জার সামনে অংশগ্রহণ করেছে এই শেষকৃত্য অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সামনে যেই বিশাল জায়গা, গির্জার সামনের বিশাল জায়গায় কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছে শুধুমাত্র এই যে ধর্মগুরুর শেষকৃত্য অনুষ্ঠানে। সেখানে কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও ছিলেন এবং তার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ছিল। তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এই ফ্রান্সের পক্ষ থেকে। ফ্রান্সের একটি বিশেষ বিমানে কিন্তু তিনি সেখানে গিয়ে পৌঁছান এবং তার সাথে যেই রাজকীয় সম্মাননা সেটি কিন্তু দেওয়া হয় এবং তাকে সেখানে ওয়েলকাম করেন রাজার পক্ষ থেকে। রাজার পরিবারের সদস্যরা তারা বলেন বাংলাদেশের আসার কারণে তারা অনেক বেশি কৃতজ্ঞ।